আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে একটা হালিমের রেসিপি দেব। প্রথমে আমি গরুর মাংসকে ভালো করে ধুয়ে তারপর এগুলোর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু মরিচ, লবণ, তারপরে একটু জিরার গুঁড়া। আর এখানে আমি আমার গরুর মাংসের মশলা রাঁধুনি দিয়ে দিলাম 2 চামচ। তারপর এখানে আমার স্পেশাল আর এখানে একটু টেস্টি সল্ট লবণ দিয়ে দিলাম, আর অয়েল দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা দিয়ে দিব। আমি এখানে একদম খুব সহজভাবে যেভাবে গরু মাংস রান্না করে ঠিক ওইভাবেই দেখাচ্ছি, একদম সহজভাবে। এখানে 2-3টা তেজপাতা দিয়ে দিলাম, কারণ আমার গরম মশলার মধ্যে আমি তেজপাতা দিই নাই, এই জন্য তেজপাতা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে সুন্দর মতো মিক্স করে নিতে হবে। এখন এটাকে আমি সুন্দর মতন প্রেসার কুকারে দিয়ে একদম ভালো করে একদম সিদ্ধ করে একদম নরম করে নিব। আর এদিকে আমি হালিমের যে প্যাকেটের মধ্যে যে হালিম মিক্স থাকে ওইটা গরু মাংস হওয়ার আগে আগে এটাকে এখানে ভিজিয়ে রাখবো নর্মাল পানি দিয়ে। আর এখানে আমি 2 মুঠ মাসকলির ডাল নিয়েছি। আপনারা মাসকলির ডালটা নিলে অনেক ভালো হয়। তো আমি জাস্ট নর্মাল পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো যতক্ষণ না আমার গরু মাংস হয়ে যাচ্ছে। এটাকে এখন এক সাইডে রেখে দেবো। আর কয়েক ঘন্টা মানে কয়েক মিনিট পর পর আমি আমার গরু মাংসগুলোকে একটু চেক করতেছি। 2-3 বার পানি দিলাম, তারপরে একদম নরম করে নিলাম। এই যে আমার গরু মাংস ফাইনাল লুক। এখন যেটাতে রান্না করবো ওই হাঁড়িতে ঢেলে নিচ্ছি। আর আমি যখনই যা রান্না করি, বিরিয়ানি হোক বা খিচুড়ি, সব সময় আমি আমার হাজব্যান্ডের জন্য একটু উঠিয়ে রেখে দিই গরুর মাংস। তো ওর জন্য একটু রেখে দিতেছি এখানে। আর এখন আমি বাকি যে হাফ মানে যে ফুল মশলাটা ওইটা হাফ দিয়ে দিব এখানে। আর 3 ভাগের 1 ভাগ রেখে দেবো, 2 ভাগ দিয়ে দিলাম। এখন এটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর আমি এখানে কোনো পরিমাণ মানে মাপি না, কারণ আমি যেভাবে রান্না করি ওইভাবেই, আমি কোনো পরিমাণ মেনটেন করি না। আমি যেভাবে রান্না করি ওইভাবে। এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে না লাগে। এখন এখন ওই সিদ্ধ করা ডালগুলা মানে ভিজিয়ে রাখা ডালগুলো আমি এখন দিয়ে দিব এটার মধ্যে। এখন ওটাকে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। আর ডাল তো, ডাল নিচে লেগে যেতে পারে, একটা সম্ভাবনা আছে বেশি যে লেগে যাওয়ার। তো আমি এটাকে যাতে না লাগে এই কারণে ইচ্ছা মতন এটাকে রান্না হওয়া অবধি এটাকে নেড়ে যেতে হবে। তো এখানে আমি আমার আন্দাজ অনুযায়ী পানি দিয়ে দিলাম, কোনো পরিমাণ ছাড়াই, কারণ আমি পরিমাণ বললাম না যে ইয়া করি না।
আপনারা আবার আমার ভয়েস শুনে ফানি মনে করবেন না, আসলে আমার রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু। গাইস গাইস জাস্ট দেখেন আমি আমার মাংসগুলো কতটা নরম করছি। চামচে হালকা আলতোভাবে চাপ দিছি, সবগুলো গলে যাচ্ছে। এইগুলো মাংস একসাথে মিশে গেলে অনেক মজা লাগে খেতে। এই জন্য আমি একদম প্রেসার কুকারে মাংসগুলো একদম নরম করে ফেলি। তো এখন আমি যে হাফ যে রাখছি মশলাটা ওইটাকে দিয়ে দিব। এটাকে দেওয়ার পরে ভালোভাবে মিক্স করার পর এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, 3/2 ভাগ আর হাফ আছে। তো আমি এখন এটাকে আরেকটা চুলাতে নিয়ে এখানে আমি পেঁয়াজ মানে ওর জন্য বাগার দেব। আর আমি এখানে বাগার দিয়ে দিব। তো এখন আমি শুধু পেঁয়াজ আর রসুন দেব। আর আদা আমার কাছে ভালো লাগে না আদাটা পরে দিলে হয়। তো এখন শুধু রসুন আর পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। এখন যেটা করতে হবে, ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ এটার যে স্মেলটা আছে এটা অনেক ভালো লাগে। তো মানে বাগার দেওয়ার পরে তারপর ঢাকা দিয়ে রাখলে স্মেলটা অনেক সুন্দর আসে। তো আমি সাথে সাথে এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে করে একদম রেখে দেব কয়েক মিনিটের জন্য। এই যে দেখেন আমার হালিমের ফাইনাল লুক, দেখতেও যেমন সুন্দর, খেতেও এক চারও বেশি টেস্ট। আমার হাতের হালিম এটা সবাই পছন্দ করে। আমি ভিডিওটা করতাম না, কিন্তু আমাকে একজন পাকিস্তানি আপু বললো যে ভিডিওটা বানিয়ে দিতে এর জন্য, তো ওনার জন্য এই ভিডিওটা বানালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন।